নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। তা বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, আর বিশেষ করে মেয়েদের এই উপোস পার্বণ কিন্তু লেগেই থাকে। লুচি পরোটা খেয়ে যদি বোর হয়ে যান, সামনেই কিন্তু নীল পুজো আসছে, এরকম একটা রেসিপি আপনারা কিন্তু বানিয়ে অনায়াসে খেতে পারেন। তাতে কিন্তু উপোসটা দারুণ যাবে, এটুকুনি গ্যারান্টি দিতে পারি। তা সামনেই ছিল অশোক ষষ্ঠী, আমি এরকম একটা রেসিপি বানিয়ে খেয়েছিলাম, তাই মনে হলো যে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি নীল ষষ্ঠীর জন্য। এখানে দেখুন সাবু নিয়ে নিয়েছি। সাবুটা বেশ একটু ভালো কোয়ালিটির সাবুটা নিতে হবে। এখানে দেখুন মাঝারি সাইজের যে সাবুটা হয় সেই সাবুটাই আমি এখানে ব্যবহার করেছি। আর প্যাকেট সাবুটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। ভালো করে সাবুটাকে দেখুন কত সুন্দর পরিষ্কার, আমি প্যাকেট সাবু এখানে ব্যবহার করেছি। ভালো করে এখানে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে আগে সাবুটাকে। আর প্যাকেট সাবু হলে কিন্তু একবার ধুলেই হবে, বারবার ধোয়ার কোনো দরকার নেই। দেখুন এখানে প্যাকেট সাবু বলে কতটা পরিষ্কারভাবেই কিন্তু সাবুটা ধোয়া হয়ে যাচ্ছে, একটু কিন্তু নোংরা নেই। এবার একবার আমি ধুয়ে ভালো করে রেখে দেব এই সাবুটাকে, জলটাকে ফেলে দিয়ে। কতটা পরিষ্কার দেখেছেন? ধুয়ে জলটাকে ফেলে দিলাম। ফেলে দিয়ে এইভাবে আমি গরম জল দিয়ে দেব, ওই কাপেরই মাপ করে 1 কাপ জল। বিশেষ করে এখানে মাপ করে যে কোনো একটা জিনিসের মাপ করে কিন্তু সাবুটা নেবেন। তারপরে যে সব পরে উপকরণগুলো আপনারা কিন্তু মাপের মাপ দিতে পারবেন। এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। দেখুন সাবুটা কতটা ফুলে ফেপে উঠেছে, আর জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আপনাদের একটু টিপে দেখাচ্ছি, সাবুটা কিন্তু একদম মোলাম হয়ে যাচ্ছে এইভাবে হাতে পেস্ট করলেই। এবার এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেবো। তার মধ্যে চিনি গুঁড়ো ব্যবহার করছি এখানে আমি 2 চামচ মতো। এখানে আমি আমার স্বাদ মতো চিনি এখানে ব্যবহার করেছি। অবশ্যই এই সময়টায় কিন্তু চিনি পাউডারটা ব্যবহার করবেন। আর এখানে গুঁড়ো দুধটা আমি 2 চামচ মতো ব্যবহার করেছি। সব কিছু দিয়ে আর সামান্য একটু কিন্তু লবণ আমি দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এখানে আপনারা এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন, তো আমি এলাচ গুঁড়োটা অন্য সময় ব্যবহার করব। ভালো করে সব কিছু উপকরণ এখানে মাখিয়ে নেব। মেখে নিয়ে এইভাবে একটা ডো বানিয়ে নেব। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি এরকম নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। দেখুন কত সুন্দর মাখা হয়ে গেল, পুরো একটা ডো বানানো হয়ে গেল। এরকম নরমভাবেই কিন্তু মাখতে হবে। আর এখানে একটা টিপস বলে দিই, যদি আপনারা ঠিক মতো না মাখতে পারেন, একটু পাতলা হয়ে যায়, তাহলে কিন্তু 2 চামচ এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি। এবার হাতটাকে পরিষ্কার করে আমি ধুয়ে আসবো। ধোয়ার পর এখানে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। আমি এখানে হাতে কিন্তু ঘি দিলাম, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। ঘিটা মাখালে একটা সুন্দর ফ্লেভার আসবে। যেহেতু উপোস আর এটা সাবু আর দুধের রেসিপি, তার জন্য এখানে ঘিটাই ব্যবহার করলে ভালো হয়। দেখুন এখানে ছোট ছোট একটা বলের আকার করে নিলাম। ছোট ছোট একটা বল করে নিতে হবে। এইভাবেই সব কটা বল আমি হাতের তালুতে এইভাবে ঘি মাখিয়ে আমি গোল গোল করে নেব। আবারও হাতে যদি একটু নেপড়ে ধরে, তখন কিন্তু আবারও হাতে একটু ঘি মাখিয়ে নেবেন। অতি সহজেই এরকম বল আকার করা হয়ে যাবে। দেখুন সব কটা বলই আমার এইভাবেই করা হয়ে গেছে সুন্দরভাবে, দেখতেও বেশ ভালো লাগে এই বল আকারটা। আর এটা দুধে পড়লে কিন্তু আরও লোভনীয় হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে খেতে পারবেন। আর এই রেসিপিটা কিন্তু খুবই ভালো, ছোট থেকে বড় ও বয়স্কদের খুবই উপকারী আর পুষ্টিকর। এখানে দেখুন একটা প্যান চাপিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি এখানে লিকুইড গরুর দুধ ব্যবহার করেছি। দুধটাকে আমি আগে থাকতে একটু ফুটিয়ে গাঢ় করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা ফাটানো এলাচ আর স্বাদ মতো এখানে চিনি পাউডার। এখানে আপনারা যে বাতাসা হয়, গুড়ের বাতাসা বা চিনির বাতাসা, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা অসাধারণ হবে। ভালো করে কিন্তু দুধের সঙ্গে আমি চিনিটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটাকে আরেকটু গাঢ় করে নেব। ভালো করে এখানে দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিয়ে একে একে বলগুলো দিয়ে দেব। সাবুর যে বলটা বানিয়েছিলাম, সেই বলটা একে একে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই এই সময়টা কিন্তু লো ফ্লেম করে রেখে দেবেন। হাই ফ্লেমে দিলে দুধটা উতলে যাবে, আপনারা ঠেকাতে পারবেন না। দেখুন একে একে বলগুলো দিয়ে দিচ্ছি। আর এই বলগুলো কিন্তু দুধের মধ্যে এখন কিন্তু এইভাবেই পড়ে থাকবে। যখন হয়ে যাবে দেখবেন কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, তাহলে দেখবেন
আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর দুধের মাপটা হলো আপনাদের পরিমাণ মতো আপনারা এখানে মাপটা ব্যবহার করবেন। দেখুন কিছুক্ষণ পর আমি এইভাবে রেখে দেওয়ার পর কিন্তু হাতায় করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর বলগুলো বেশ শক্ত হয়ে গেছে আর কালারটা দেখুন অনেকটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি 5 মিনিট মতো এইভাবেই কিন্তু জাল দিয়ে নেব, দুধটা আরেকটু গাঢ় করে নেব। যত ভালো করে এখানে মিডিয়াম ফ্লেমে এই জিনিসটা করে নিতে হবে। দুধটা সুন্দরভাবে দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা দারুণ খেতে লাগে। আর যে আর সাবুর কালারটাও দেখুন অনেকটাও চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। আর এই সাবুর রেসিপিটা এই গরমকালে খাওয়া কিন্তু খুবই ভালো। আপনারা এমনিও এটা বানিয়ে জলখাবারেও খেতে পারেন বা সন্ধ্যাবেলা টিফিন হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন কতটা দুধটা গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি অন্য পাত্রে তুলে নেব। অবশ্যই ঠান্ডা করে খেতে পারেন বা গরম গরম খেলেও কোনো অসুবিধা নেই। এখন যেহেতু গরমকাল তার জন্য বলবো একটু ফ্রিজে রেখে খাবেন, তাহলে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে এই রেসিপিটা খেতে। খুবই লোভনীয় আর খুবই টেস্টি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর একটু টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমন্ড বাদাম বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই কিন্তু ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি। এই আমন্ড বাদামটা দিলে কিন্তু আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন যেমন লোভনীয় তেমনই খেতে কিন্তু সুস্বাদু। আর এই টেস্টটা বোঝানোর জন্য অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।